প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। প্রয়ানো কালে মনসা চলে না, ভক্তিয়া যুক্ত যোগ বলে না চৈব ভ্রুবর মধ্যে প্রাণমাবেশীয় ব্রহ্মাগাপ তম পরম পুরুষ মুকৈতি দিব্যম। মৃত্যুকালে যে ব্যক্তি অচঞ্চল মন দ্বারা ভক্তিতে যুক্ত থাকে এবং যোগ শক্তির সহায়তায় ভ্রুকুটির মধ্যস্থলে প্রাণকে স্থাপন করে, সে সেই দিব্য পরম পুরুষকেই লাভ করে। প্রয়াণকালে মানে মৃত্যুকালে, মনসা অচলেন মানে অচঞ্চল মন দ্বারা, ভক্তিয়া যুক্ত মানে ভক্তিতে সংযুক্ত, যোগ বলেন মানে যোগ শক্তির দ্বারা, চ মানে এবং, এব মানে নিশ্চয়ই, ভ্রুবর মধ্যে মানে দুই ভ্রুর মধ্যস্থলে, প্রাণম মানে প্রাণবায়ুকে, আবেশ্য মানে স্থাপন করে, সম্যক মানে যথাযথভাবে, স মানে সেই ব্যক্তি, তম মানে সেই, পরম পুরুষম মানে পরম পুরুষকে, উপৈতি মানে প্রাপ্ত হয়, দিব্যম মানে দিব্য। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের এক পরম সাধন তত্ত্ব প্রকাশ করে। এখানে শ্রীকৃষ্ণ মৃত্যুকালের সাধনার চূড়ান্ত রূপ বর্ণনা করেছেন। এই শ্লোক স্পষ্টভাবে জানিয়ে দেয় যে মানুষের শেষ মুহূর্তের চেতনা তার পরবর্তী গতি নির্ধারণ করে। প্রথমেই এখানে বলা হয়েছে মন অচঞ্চল করতে হবে। মৃত্যুকালে মানুষের মন সাধারণত ভয়, স্মৃতি ও আকাঙ্ক্ষায় বিচলিত হয়, কিন্তু যে সাধক জীবদ্দশায় নিয়মিত সাধনার মাধ্যমে মনকে সংযত করেছে, তার মন সেই সময়ও স্থির থাকে। এই শ্লোকে ভক্তির কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। ভক্তি ছাড়া যোগ শুষ্ক হয়ে যায়, আবার যোগ ছাড়া ভক্তি স্থিরতা পায় না। তাই শ্রীকৃষ্ণ ভক্তি ও যোগ এই দুয়ের সমন্বয় দেখিয়েছেন। ভ্রুকুটির মধ্যস্থলে প্রাণ স্থাপনের কথা বলা হয়েছে। এটি যোগ শাস্ত্রের গভীর তত্ত্ব। প্রাণ যখন ঊর্ধ্বমুখী হয় এবং চেতনা কেন্দ্রীভূত হয়, তখন মন ইন্দ্রিয় থেকে সরে এসে দিব্য স্তরে উন্নীত হয়। এখানে যোগবল শব্দটি বোঝায় দীর্ঘ দিনের সাধনায় অর্জিত অন্তর শক্তি। এই শক্তি কোনো বাহ্য কৌশল নয়, এটি আত্মসংযম ও ঈশ্বর চিন্তার ফল। এই অবস্থায় সাধক আর জড় জগতের সঙ্গে যুক্ত থাকে না, তার চেতনা পরম পুরুষের সঙ্গে মিলিত হয়। তাই বলা হয়েছে সে দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হয়। এর আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ ঈশ্বর স্মরণ, অভ্যাস যোগ ও পরম পুরুষের ধ্যান রূপ ব্যাখ্যা করেছেন। সেই ধারাবাহিকতায় এই শ্লোকে তিনি জানিয়ে দিচ্ছেন সেই স্মরণ ও ধ্যান মৃত্যুকালে কিভাবে কার্যকর হয়। এই প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন যে জীবনের শেষ মুহূর্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সারা জীবনের সাধনার ফল। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই তত্ত্ব বলার অর্থ জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও চেতনার শুদ্ধতা সম্ভব। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে মৃত্যুকালীন চেতনা আকস্মিকভাবে তৈরি হয় না, এটি সারা জীবনের অভ্যাসের ফল। এখান থেকে বোঝা যায় যে ভক্তি ও যোগ একে অপরের পরিপূরক। একটিকে বাদ দিয়ে অন্যটি পূর্ণতা পায় না। এই শ্লোক মনে করিয়ে দেয় যে অন্তরের সাধনা মানুষের চূড়ান্ত আশ্রয়। সবচেয়ে বড় শিক্ষা হলো যে ব্যক্তি জীবদ্দশায় মন, প্রাণ ও চেতনা ঈশ্বরমুখী করে তোলে,
তার গন্তব্য কখনো অনিশ্চিত হয় না, সে দিব্য পরম পুরুষকেই লাভ করে। ইয়দক্ষরং বেদ বিদ বদন্তি বিশন্তি ইয়দিয়তয়ো বিতরাগাঃ ইয়দিচ্ছন্তু ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। এ অবিনাশী তত্ত্বকে বেদজ্ঞ মহর্ষিরা ঘোষণা করেন। যে তত্ত্বে রাগশূন্য সংযমী মুনিগণ প্রবেশ করেন, যে তত্ত্ব লাভের ইচ্ছায় সাধকেরা ব্রহ্মচর্য পালন করেন, সেই পরম পদকে আমি তোমার কাছে সংক্ষেপে ব্যাখ্যা করছি। যৎ মানে যে, অক্ষরম মানে অবিনাশী তত্ত্ব, বেদবিদ মানে বেদজ্ঞ জ্ঞানীগণ, বদন্তি মানে ঘোষণা করেন, বিশন্তি মানে প্রবেশ করেন, যৎ মানে যেটিকে, ইয়তয় মানে সংযমী সাধকেরা, বিতরাগা মানে আসক্তিহীন, যৎ মানে যার জন্যে, ইচ্ছন্ত মানে আকাঙ্ক্ষা করেন, ব্রহ্মচর্যম মানে ব্রহ্মচর্য, চরন্তি মানে পালন করেন, তৎ মানে সেই, তে মানে তোমার কাছে, পদম মানে পরম গতি, সংগ্রহেণ মানে সংক্ষেপে, প্রবক্ষে মানে ব্যাখ্যা করব। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার 8ম অধ্যায়ের এক অত্যন্ত গুরুতর তত্ত্ববাণী। এখানে শ্রীকৃষ্ণ পরম গন্তব্যের কথা বলেছেন, যে গন্তব্য জ্ঞান, ত্যাগ ও সংযমের দ্বারা লাভ করা যায়। এই শ্লোক যেন পূর্ববর্তী সমস্ত আলোচনার সার সংক্ষেপের ভূমিকা। এখানে প্রথমেই বলা হয়েছে অক্ষর মানে যা কখনো নষ্ট হয় না। এই অক্ষর তত্ত্ব কোনো জড় বস্তু নয়, এটি পরম ব্রহ্ম। বেদজ্ঞ মহর্ষিরা যুগ যুগ ধরে এই তত্ত্বেরই ঘোষণা করেছেন। বেদের মূল লক্ষ্যই হল এই অক্ষর ব্রহ্মের উপলব্ধি। এরপর বলা হয়েছে যতয় বিতরাগাঃ, যারা ইন্দ্রিয়াসক্তি পরিত্যাগ করে সংযমে প্রতিষ্ঠিত, তারাই এই তত্ত্বে প্রবেশ করতে পারেন। রাগ, আসক্তি ও মোহ যতদিন থাকে ততদিন এই অক্ষর তত্ত্ব উপলব্ধি হয় না। এই শ্লোকে ব্রহ্মচর্যের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ব্রহ্মচর্য কেবল দেহ সংযম নয়, এটি মন, বুদ্ধি ও চেতনার পবিত্রতা। এই তত্ত্ব লাভের আকাঙ্ক্ষায় সাধকেরা নিজের জীবনকে শুদ্ধ ও সংযত করেন। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আশ্বাস দিচ্ছেন, এই পরম পদ কোনো কল্পনা নয়, এটি শাস্ত্র স্বীকৃত, ঋষিপ্রাপ্ত এবং সাধনার যোগ্য। তাই তিনি বলেছেন, আমি সেই পদকে সংক্ষেপে তোমাকে বলছি। এই শ্লোক আমাদের দেখায় যে পরম গতি লাভ কোনো সহজ আবেগের ফল নয়, এটি জ্ঞান, ত্যাগ ও নিয়মিত সাধনার ফল। এর আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ মৃত্যুকালীন স্মরণ, যোগ, ভক্তি এবং ধ্যানের কথা বলেছেন। সেই আলোচনার পর তিনি চূড়ান্ত লক্ষ্যের পরিচয় দিচ্ছেন এখন। অর্জুন যেন বুঝতে পারেন যে পথে তিনি চলছেন সেই পথ কোনো নতুন কল্পনা নয়, বরং বেদ, ঋষি ও সংযমী সাধকদের দ্বারা স্বীকৃত। এই জন্যেই এই শ্লোকের অবতারণা। কুরুক্ষেত্রের মতো কর্মক্ষেত্রেও এই পরম তত্ত্ব প্রাসঙ্গিক, এটাই গীতার মহিমা। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হল অবিনাশী তত্ত্বের উপলব্ধি। এখান থেকে বোঝা যায় যে শাস্ত্রজ্ঞান, সংযম ও ব্রহ্মচর্য একে অপরের সঙ্গে যুক্ত। এই শ্লোক মনে করিয়ে দেয়, আসক্তি ত্যাগ না করলে পরম গতি লাভ সম্ভব নয়। সবচেয়ে বড় শিক্ষা হল, যে পথ বেদজ্ঞ ঋষি ও সংযমী সাধকেরা গ্রহণ করেছেন, সেই পথেই মানুষের চূড়ান্ত মুক্তি নিশ্চিত। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে
ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।